হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আজকে বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশে নতুন দালালদের আবির্ভাব হয়েছে। আপনারা জানেন, গান বাংলা চ্যানেলের মালিক তাপস এবং শবনম বুবলির গপাগপ সম্পর্কে আপনারা সব অবহিত আছেন, এবং তাদের সেই গপাগপ রেগুলার চলার কারণে তারা শবনম বুবলি রাত ৩টার সময় তাপসের বাথরুমে যাওয়া লুকাইছে। সেই গপাগপ আর শবনম বুবলি, অর্থাৎ বাথরুম পরকীয়ার রানী বুবলি, তারা তাদের মুখোশ উন্মোচন করেছে। বাংলাদেশে যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে বিজয় হয়েছে, ইতিমধ্যে যারা বাংলাদেশের ছাত্র আন্দোলন করে স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে এবং বাংলাদেশকে একটা নতুন দিগন্তের জন্য উন্মোচন করেছে, ঠিক এই বিজয় উল্লাসের তাদের কোথাও কোনো অবস্থান ছিল না। কিন্তু এখন সুবিধা নেওয়ার জন্য এই গপাগপ তপাস আর এই গপাগপ বুবলি, অর্থাৎ বাংলাদেশে যারা ভস্টামির একটা নতুন দিগন্ত দিয়েছে এই বুবলির কারণে বাংলাদেশের মানুষ পরকীয়াতে উদ্বুদ্ধ হবে, এবং এই বুবলির কারণে হাজার হাজার মেয়ে নতুন করে কীভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে হয়, কীভাবে আরেকজনের স্বামী ছিনতাই করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। সেই শবনম বুবলি আর সেই গপাগপ তাপস এখন এসে বলছে তারা নাকি বাংলাদেশের ছাত্রদের এই যে অর্জন, সেই অর্জনের সাথে ছিল। তাপস হচ্ছে একটা দালাল। আপনারা সবাই জানেন, এই গান বাংলার চ্যানেলের তাপস, সে বাংলাদেশের জয় বাংলা কনসার্ট থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচাটা কুত্তা ছিল হচ্ছে এই তাপস। এবং এই তাপস, তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ডিবি হারুনকে দিয়ে বিভিন্নভাবে সে নির্যাতন করতো, তুলে নিয়ে যেত, এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করতো এই তাপসের কিচ্ছা যদি আপনাদের সাথে খুলতে থাকি, তাহলে হয়তো বা এই ভিডিওতে 210 মিনিট কথা বললে হবে না। তারপর বিভিন্ন মেয়েদেরকে গান বাংলায় কাজ করার সুযোগ করে দিয়ে বলে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিছে। এবং এই তাপস বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোগ করেছে এই তাপস। এবং শবনম ইয়াসমিন বুবলি হচ্ছে এতটাই স্বার্থন্বেষী একটা মেয়ে যে কাজ পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিতে যার বিন্দু পরিমাণ দ্বিধা নেই। আপনারা সেটা খুব ভালো করে জানান এবং আপনারা অবগত আছেন শবনম বুবলি এবং তাপসের যে প্রেম কাহিনী, এটা তাপসের স্ত্রী যেটা আরেক বেড়ার বউ ছিল, যেটা তাপস পরে ভাগায় নিয়ে বিয়ে করছে টাকার কারণে, সেই ফারজানা মুন্নি কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল শবনম বুবলিকে নিয়ে, এবং তাদের একটা কল রেকর্ড ভাইরাল হয়। এবং সেটাকে করে কিন্তু তাপস তার হেডাম দেখানোর জন্য কিন্তু তাপস সেটা দিব্য বিষ পর্যন্ত নিয়ে যায়। বন্ধুরা, আজকে যখন স্বৈরাচার শাসকের পতন হয়ে গেছে, বাংলাদেশ থেকে যখন স্বৈরাচার শাসককে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক এই মুহূর্তে আবারও নতুন করে সুবিধা নেওয়ার জন্য এই গান বাংলার এই দালাল তাপস এসেছে মানুষের সিম্পেথি গেইন করার জন্য। এবং সেই সাথে শবনম ইয়াসমিন বুবলি উর্ফে খুল্লুম গপাগপ বুবলি, অর্থাৎ পরকীয়া বাথরুম রানী বুবলি, সেও কিন্তু চলে এসেছে। সেও বলতেছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে তার নাকি অবস্থান ছিল। তার কোথাও অবস্থান ছিল? সে প্রথমে একটা পোস্ট দিছে, সে লাস্টে একটা পোস্ট দিছে। এই হচ্ছে তার ফেসিলিটি নেওয়ার একটা এবং সে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীদের সাথে, বিভিন্ন এমপিদের সাথে উঠা পড়া ছিল প্রতিনিয়ত। এবং তার সিনেমা চালানোর জন্য আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীকে দিয়ে ফোন দিয়েছিল। এবং সে কাল বেলা সাংবাদিক যখন এটা বলেছে, তখন সে কালবেলা সাংবাদিককে হুমকি দিয়েছিল সেই নেতার প্রভাব কাটিয়ে, সেই নেতার বাথরুমে যেয়ে সেই নেতাকে সেই এনজয় দিয়ে, সেই নেতাকে এন্টারটেন করে সেই নেতার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে সে মিডিয়াতে কাজ করতে চেয়েছিল এবং সিনেমা বাজারটা দখল করতে চেয়েছিল এই শবনম বুবলি। বন্ধুরা, এই সমস্ত দালালদেরকে চিনে রাখুন, এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।